হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এটা হলো বাসায় ঘি বানানো হচ্ছে। দুধ থেকে সর উঠায় রেখে দিয়েছে প্রতিদিন। সেটা থেকে ঘি বানানো হবে। সেই প্রসিডিওরটা দেখেন, আপনারা ভালো লাগবে। প্রতিদিন দুধ, কাঁচা দুধের থেকে সর ওটা জাল দিয়ে উঠায় নিয়ে রেখে দিতে ফ্রিজে। তারপর ওটা জমাট ছিল, ওইটাকে ফ্রিজ থেকে বের করে ব্লাইন্ড করে ব্লেন্ডার দিয়ে ব্লাইন্ড করা হচ্ছে। এখন মিহি করে নেওয়া হচ্ছে। মিহি হয়ে গেলে এই যে দেখেন, তারপর এটাকে পাত্রে ঢালা হবে। ঢালার পর এটাকে আমরা, এই দেখেন, ছিল এরকম চাক্কা ছিল। প্রতিদিন এটাকে ননিটাকে উঠায় রাখছে দুধের থেকে উঠানোর পরে এই ননিটা ফ্রিজে রাখা ছিল। পরে এটাকে আপনার ব্লাইন্ড করে সবগুলো একত্র করা হয়েছে। যেহেতু ওটা বাড়িতে গরু পালে, প্রতিদিনে প্রচুর দুধ হয়, ওই দুধের সরটা উঠায় রাখি এভাবে। ওটাতে ঘি তৈরি করা হয়, মানে ঘিটা হলো নিজেদের খাবারের জন্য। ননিটা বের করে নিয়েছে, এটাকে ননি বলে। দুধের থেকে সরটাকে তুলে নিয়েছে। এই সরটা এখন জমাট বাজাচ্ছিল, এটাকে কড়াইতে ঢেলেছে। আর বাকি যেগুলো আস্তে আস্তে ছিল, জাল দেওয়ার পরে আস্ত সরগুলো, ওগুলো ব্লাইন্ড করে নিয়েছে ব্লাইন্ডারে। দেখেন, ওগুলো সরগুলো উঠায় নিয়েছিল আগে। এখন এগুলো জাল দেওয়া হবে চুলায়। দেখেন, সব ঢেলে নিয়ে মিশায় নেওয়া হয়েছে। দুধের উপর থেকে সরটাকে উঠায় রাখছে। এভাবে চাইলে আপনারা করতে পারবেন। দেখেন, আমাদের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু পুরোটাই শেয়ার করলাম আপনাদের কাছে। কেটে দিলে পারতাম, কিন্তু আমি কাটি নাই। দেখেন, শর্টটাকে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নেওয়াতে মিশানোর জন্য আর কি, যেন ছ্যাঁকড়াটা না থাকে। এই যে দুইটা, একটা হলো আপনার কাঁচা দুধের থেকে, আর একটা হলো দুধের উপরে শর্টটা, দুইটাই। এখন এভাবে কড়াইতে ঢেলে নিয়েছে। ঢেলে নেওয়ার পর এখন এটাকে জাল দিবে চুলায়। দেখেন, পুরো চাক্কা হয়েছিল, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। এটা আমার বড় ভাবি বাসায় তৈরি করবে। ওনার বড় বোন, ওনার গরুর ফার্ম আছে, উনি ওনার গরুর দুধের থেকে প্রতিদিন ননিটাকে উঠায় রাখে। ওটা পাঠিয়েছে ভাবির জন্য, আমার ভাইস্তাদের জন্য। আর খালামণি খুব আদর করে, ওই জন্য দিয়ে দিয়েছে। এখন এটাকে চুলায় জাল দিয়ে এটাকে আপনার ঘি করা হবে। ভিডিওটা একটু বড় হবে, তারপর দেখতে থাকেন, সাথে থাকেন। সবগুলো সর আপনার একত্রে করে নেওয়া হচ্ছে ব্লেন্ডার দিয়ে। দেখেন, জমাট বেঁধেছে ছিল, এখন ফ্রিজ থেকে নামিয়ে সব একত্র করে এই যে এখন দেখেন চুলায় বসিয়ে দিয়েছে। তারপর এবার নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা চলে আসে। এইভাবে নাড়তে হবে অনেকক্ষণ যাবত। একটা সময় এটা কালার আসবে যখন, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখেন, চুলায় জাল দিচ্ছে এখন। যেভাবে নাড়তেছে, ভাবে এটাকে নেড়ে নেড়ে যেন নিচে দাগ লেগে না যায়, পুরা লেগে না যায়, এর জন্য আর কি নাড়তে হচ্ছে। অনেকক্ষণ নাড়তে হবে। নির্দিষ্ট কালারটা চলে আসলে এবং এটাকে ভাজা করতে হবে। দেখতে থাকেন, সাথে থাকেন। দেখেন,
কি সুন্দর টকবক টকবক করতেছে। এটা এখন লাশা হয়েছে, এটা যখন তেল বেঁধে যাবে না দেখেন হয়ে যাবে, কি সুন্দর তখন এটা খয়েরি হয়ে যাবে, দুধের স্বর। আর নিচে যে সাবাটা ওটা বাদামি হয়ে যাবে। প্রতিদিন প্রচুর দুধ হয় ওনাদের গরুর। দেখেন এভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করা যাবে না, এইভাবে নাড়তে হবে অনেকক্ষণ, যেন নিচে দাগ লেগে না যায়। লাড়তে থাকতে হবে, লাড়তে থাকতে হবে এভাবে। একটা সময় এটার রংটা চেঞ্জ হবে, দেখেন রংটা চেঞ্জ হচ্ছে, হলদেটে হলদেটে ভাব আসতেছে। যখন পানি মতো শুকিয়ে যাবে তখন এই তেলটা উঠে যাবে। কাজটা একটু কষ্টসাধ্য, তারপরও হলো পরিশেষে ভালো লাগবে। একদম খাঁটি একটা জিনিস ঘি পাওয়া গেল। দেখেন জিনিসটা কমে আসতেছে, দেখেন দেখছেন টকবক টকবক করতে দেখেন লাশার মতো হয়েছে, মানে জমে না যাবে, নেড়ে দিতে হবে। দেখেন দেখেন কত সময় দেখেন লাশার মতো হচ্ছে, কালারটা কত সুন্দর একটা কালার আসছে, হলদেটে হলদেটে ভাব। দেখেন সুন্দর লাগতেছে, দেখেন ঘন হয়ে আসতেছে, জিনিসটা কমে আসতেছে। দেখেন তেলটা ঘিটা বের হয়ে আসতেছে উপর দিয়ে আস্তে আস্তে। দেখেন ঘিটা যে হলদে যেটা, এটা ঘি বের হয়ে আসবে, কালার আসতেছে। দেখেন পুরোটা কালার ঘিটা চলে আসছে, ওই দেখেন পাশে টকবক করতেছে তেলটা, ঘি। দেখেন ঘন হয়ে এটা ঘিটা বের হয়ে আসতেছে, এটা পুরো ছাই হয়ে যাবে, ঘিটা বের হয়ে আসবে। দেখেন দেখতে থাকেন, সাথে থাকেন, পুরো ঘন হয়ে লাসে লাসে হয়ে ঘিটা বেরোচ্ছে। আমার এটাতে একটু শব্দ হচ্ছে ফ্যানের, কারণ মাইক্রোফোন নাই তো, এর জন্য। দেখেন এভাবে নাড়তে হবে অনেকক্ষণ, একটু কষ্ট করলে আপনারা একটা ভালো জিনিস খেতে পারবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর ফ্লেভারটা গ্রানটাও খুব সুন্দর ছিল। এই দেখেন এই যে ঘিটা বের হয়ে গেছে, দেখেন নাড়া দিলেই দেখেন ওই যে লালচে ঘি রঙে যেটা, সেটাই ঘি। দেখেন এটাকে কিছুক্ষণ পর আর একটু হয়ে আসলে, তেলটা বের হয়ে আসলে পুরো এটা কালচে কালচে হয়ে যাবে, গ্রানটাও সেই। দেখতে থাকেন, সাথে থাকেন, পাশে আছে। এরকম ভালো লাগলে শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আয়ন খান ব্লগ, সাত্তার খান ব্লগ, থটস অফ সাত্তার, আমাদের চ্যানেল আছে কয়েকটা। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে আছি। দেখেন এই দেখেন ঘিটা বের হয়েছে, দেখেন কত সুন্দর বের হয়ে আসতেছে, জাল দিতে ঘিটা বের হয়ে আসতেছে। দেখেন এই যে পুরোপুরি ঘিটা বের হয়ে আসছে, দেখেন। আর শটটা আস্তে আস্তে পুড়ে যাবে, দেখেন ঘিটা বের হয়ে আসতেছে। ওইটা একটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়ার মতো হয়ে যাবে, ঘিটা পুরো বের হয়ে আসবে আলাদা হয়ে, আর ওই পাউডারটা আলাদা হয়ে যাবে, ছায়ার মতো আলাদা হবে পুরো গিয়ে। দেখেন কত সুন্দর লাগতেছে, এখন তো মজা ঘি। আপনারা চাইলে বাসায় এভাবে করতে পারেন। আমার তো মাইক্রোফোন না, এর জন্য একটু সমস্যা সেটটাতে, কতটুকু শুনতে পাচ্ছেন জানি না, কমেন্টস করে জানায়েন। ঘিটা বেরোচ্ছে, একটু ধৈর্য ধরে সাথে থাকেন, পুরো প্রসিডিউরটা আমরা দেখাচ্ছি কীভাবে করতে হবে। আপনার যদি ভালো লাগে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।
বলক আসছে এটা, দেখুন দেখছেন কত সুন্দর তেলটা বের হয়ে গেছে। একটু সময় লাগে কিন্তু আপনার জিনিসটা ভালো হয়, একটু ধৈর্য ধরে করা লাগে আর কি। এই দেখেন জিনিসটা পুড়ে গেছে, মানে ঘিটা বের হয়ে আসছে, দেখেন ঘিটা বের হয়ে আসতে হবে, অনেকক্ষণ যাবত নাড়তে হবে। দেখেন আস্তে আস্তে কালার লাল হয়ে আসছে, প্রথমে হলুদ হয়েছিল এখন লাল হয়ে আসতে আস্তে পরে দেখেন পুরো বলক হয়ে আসছে, ঘিটা বের হয়ে আসছে। এভাবে ঘিটা বের হয়ে আপনার ওই দুধের যে শটটা ছিল ওই ছাট পুড়ে যাবে। দেখেন সেই রকম একটা কালার আসছে, দেখেন কত সুন্দর ঘিয়ের কালারটা আসতেছে। এইভাবে নাড়তে হবে, দেখেন নাড়তেই থাকবে, নাড়তেই থাকুন, নাড়তেই থাকুন এভাবে, যেন নিচে পুড়ে না যায়। কারণ এইভাবে একটু সতর্কভাবে এটা করা লাগবে, ধৈর্যেরও ব্যাপার আছে। আমি এটা ভিডিওটা ছোট করে দিতে পারতাম কিন্তু আপনাদের দেখার স্বার্থে এর জন্য একটু বড় করে দিয়েছে, কেটে কেটে দিলে অবশ্যই হইতে। এই দেখেন এখন আমাদের ঘিটা ঢালতে আছে, ঘিটা ঢেলে আলাদা করে নেওয়া হচ্ছে। দেখেন এই যে ঘিটা এখন ছেঁকে নিচ্ছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে ঘিটা। ওটা হলো ছাঁকনি, চাননি বলে আর কি যেটা। দেখেন ওটা উঠালে দেখতে পারবেন যে কালারটা আসছে, পুরা ঘি যেটা বেরোইছে ছোপাটা থেকে যাবে। দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আসবে। দেখেন জিনিসটা ছোপাটা পুরো নিংড়িয়ে নিচ্ছে। এই দেখেন এটা ছোপাটা পুড়ে গেছে, দুধের স্বরের এটা ঘিটা বের হয়ে গেছে, ঘিটাই যেভাবে বেরোবে ওই দেখেন ঘিটা বের হচ্ছে, টুপটুপ করে পড়তেছে, নিংড়িয়ে নিচ্ছে। দেখেন এইভাবে নিংড়িয়ে নিচ্ছে। এখন এটা ছোবা দুধের স্বরটা পুড়ে আপনার মানে ভাজা ভাজা হয়ে গিয়ে এখন একদম পুরো ঘিটা বের হয়ে আসছে। দেখেন এই যে এটাকে যখন বোতলে ভরা হবে তখন পুরো হলদেটে একটা কালার চলে আসবে, সেই রকম। এখন তো গরম একদম, ফ্যানের বাতাসে রাখতে হবে। দেখেন কত সুন্দর, খেতেও সুস্বাদু। ঘি তো আর আপনাদের বলতে হবে না, আপনারা যেহেতু ঘি খান জানেন, যেহেতু অরিজিনাল আমরা একদম গরুর দুধের থেকে সরটা নেওয়া। ওনাদের অনেক গরু আছে, ফার্ম আছে ওনাদের, প্রতিদিনই তুলে রাখি সরটা, দুধের সর, সেই সরের থেকেই আপনার এই ঘিটা তৈরি করা হয়। জাস্ট নিজেদের প্রয়োজনে বাসায়, ব্যবসায়িক কোনো কাজে না, নিজেদের প্রয়োজনে আর কি, নিজেদের বাসায় পোলাও মাংস রান্না করার জন্য। এই দেখেন এটা শুধু পুড়ে গিয়ে এটা একদম ছোপা ছোপা হয়ে গেছে পুরো, দেখেন একদম দানা 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 হয়ে গেছে, এটার মধ্যে কোনো রস নাই। দেখেন আমি ভিডিওটা কেটে কেটে করতে পারতাম কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি পুরো ভিডিওটাই বড় করে করেছি, যেন পাটে পাটে বুঝতে পারেন জিনিসটা। এখন আমরা বোতলে ভরবো। এই দেখেন কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছে, আবার প্রথমে চালনি দিয়ে ছাকার পরে এখন মিহি সুতির কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছে, যেন
পুরের ভিতরে ওই গুড়ি গুড়ি দুধের শটটা যেন যেটা পুড়ে গেছে ওটা না থাকে। দেখেন কত সুন্দরভাবে ছেঁকে নেওয়া হচ্ছে, দেখেন টকটকে। এখন গরম আছে জিনিসটা, ঠান্ডা হলে আপনার জমাটবদ্ধ হবে। দেখেন কত সুন্দর। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তাহলে একটা সুস্বাদু জিনিস পাবেন। বাসা নিজেদের তৈরি আর কিনে খাওয়াটাই আলাদা, আর বাসা নিজেদের তৈরি করে খাওয়াটাই আলাদা। দেখেন এভাবে নিংড়ে নেবে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে ঘিয়ের, মধুর মতো লাগতেছে। ওই কিরে মধু মধু বলে না, নতুন একটা ডায়লগ বেরিয়েছে না, ওই কিরে মধু মধু। দেখেন এটা ঘি, এতে অনেকগুলো ছোবা বেরোবে, দানা দানা সর যেগুলো লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। ওই কিরে মধু মধু, দেখেন সবাই মনে করবে এটা মধু, অ্যাকচুয়ালি এটা মধু না, এটা ঘি। দেখেন টপ টপ করে পড়তেছে, এটা নিংড়ে নিচ্ছে। নিংড়ে নেওয়ার পরে দেখেন এই যেভাবে কত সুন্দরভাবে হয়ে গেল। একটু কষ্ট হইলো, নিজেরা একটা ভালো জিনিস তৈরি করে বাসায় খেতে পারবেন। মাংসের সাথে বলেন, পোলাওর সাথে বলেন, সব কিছুর সাথে খেতে পারবেন। দেখেন কিন্তু এখনো গরম, এটাকে এখন বাতাসে, ফ্যানের বাতাসে ঠান্ডা করতে হবে। এটা হলো আপনার ছোবাগুলো, যেগুলো আপনার ভাজা হয়েছে, সরগুলো লালচে হয়ে গেছে। এখন এটাকে আপনার ঢালা হবে এসে জারের মধ্যে, প্লাস্টিকের জারে, বোতলকে বয়ম আর কি যেটাকে বলে। এই দেখেন ঢালা হচ্ছে বয়মে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। চাইলে আপনারা এভাবে বাসায় করে খেতে পারবেন। কত সুন্দর, কি সুন্দর জমাট বেঁধে যাবে। দেখেন ঘি। আবার দেখাবো আপনাদেরকে যখন এটা একটা শুকনো, একদম এটাকে এখন ফ্যানের মধ্যে শুকাইতে হবে, একটু পানি দিয়ে রাখা হলো জমাট বাঁধা, মানে শুকানোর জন্য। এটা আপনাদের না দেখালেও তাও দেখেন। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে, গ্রামটাও সেই রকম। আমি ভিডিওটা কেটে কেটে করতে পারতাম, কিন্তু কেটে কেটে করি নাই। আপনাদের পুরো প্রসিডিওরটা বোঝানোর জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম, যেন জিনিসটা আপনাদেরও করতে সহজ হয়, বাসায় এটাকে তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন। খারাপ লাগলেও কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন। আয়ান খান ব্লগ সাথে থাকবেন, সাত্তার খান ব্লগের সাথে থাকবেন, আমরা পাশে থাকবো। হোয়াটসঅ্যাপ সাত্তার সাথে থাকবেন। দেখেন এই যে শুকায় গেছে, কালারটা মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, খেতেও সুস্বাদু। দেখেন সেই হয়েছে, সেই রকম কালার হয়েছে। এখন দেখেন ঘিটা এখন বোতলজাত করে রেখে দেব, পরে এটা পোলাওর সাথে, মাংসের সাথে রান্না করে এটা খাবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে ঘিয়ের। এভাবে আপনারা চাইলেও বাসায় করে খেতে পারবেন ঘি, যদি আপনাদের গরুর ফার্ম থাকে বা দু একটা গরু বাসায় পালেন সেই ক্ষেত্রে। এখানে প্রতিদিনই আপনার দুধের সর উঠে, কি করবে, এটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিয়ে দুধের সরটাকে জমায়া আপনারা এভাবে ঘি করে খেতে পারবেন। সাথে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন,